সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা করা, দোয়া করা। আল মুজামুল ওয়াসিত নামক কিতাবের মধ্যে বলা হয়েছে সালাত কাকে বলে, হিয়া ইবারাতুন আনিল আরকানিল মা'হুদাতি ওয়াল আফআলিল মাখসুসা। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নির্দিষ্ট কতিপয় কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান সালাত আদায় করা, নির্দিষ্ট কিছু নিয়মে নির্দিষ্ট একটি ইবাদতের নাম হচ্ছে সালাত। আজ আমরা জানার চেষ্টা করব, আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন। 1 নাম্বার, কুরআনুল কারীমের 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে ভাই? 2 নাম্বার, ওয়া আকামুস সালাহ, যারা সালাত কায়েম করে, নামাজ পড়ে। 3 নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ বলেন, ইয়ারজুনা, তারা আশা করে, তিজারতান, তারা এমন একটি ব্যবসা করে, ব্যবসার মধ্যে লাভ লস আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করলে লাভ অথবা লস দুইটার একটা আছে না নাই? কিন্তু আল্লাহর সাথে যারা ব্যবসা করে, আল্লাহর যে বান্দারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটি ব্যবসা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআনের আলোচনা শোনার জন্য আগে আগে আসলেন, লাভ নাকি লস? আল্লাহর রাস্তায় দান করলে লাভ নাকি লস? 5 ওয়াক্ত সালাত আদায় করলে লাভ। এটি কি দুনিয়ার হুজুরের কথা না সরাসরি আল্লাহর কথা? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, কোরআনের আলোচনা শুনো, 5 ওয়াক্ত সালাত কায়েম করো। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। তুমি এমন 3টি কাজ শুরু করেছো যে 3টি কাজের মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। এবার আসেন, দুনিয়াতে এত কষ্ট, এত পরিশ্রম, সব কিছুর মূলে রিজিকের জন্য। কিসের জন্য কথা বলেন? রিজিকের জন্য। আমাদের রিজিকের চিন্তা কি নাই? রিজিক দাতা যিনি, তিনি কে? সবাই কথা বল, আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহার 132 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, হে আমার হাবিব, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য বলেন। আপনি আপনার সাহাবীদেরকে, আপনি আপনার আগত উম্মতদেরকে বলেন, তারা যেন তাদের পরিবারের সদস্যদেরকে কয় ওয়াক্ত নামাজের কথা বলে। ওয়াসতাবিরা আলাইহা, 5 ওয়াক্ত সালাত শুধু পরিবারের সদস্যদেরকে পড়ার জন্য বলবে, বিষয়টা এমন নয়, সাথে সাথে সে নিজেও কয় ওয়াক্ত সালাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা নাসআলুকা রিজকা, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের কাছে কোনো রিজিক চাই না, তোমরা আমি আল্লাহকে রিজিক দাও না। ওয়া নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? এই আয়াতের তাফসীর কারকগণ বলেন, এই আয়াতের তাফসীর কারকগণ বলেন, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে,
আল্লাহ তার ওই বান্দার রিজিকের দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিক নিয়ে দুশ্চিন্তা আমরা কি দূর করতে চাই? তাহলে আল্লাহ আমল শিক্ষা দিলেন কি পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। সুনানে আবু দাউদের 1420 নম্বর হাদিস, 5 ওয়াক্ত সালাতের 3 নম্বর উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। হে আল্লাহর বান্দারা, দিনে এবং রাতে মিলে আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কত ওয়াক্ত? ফামান জাআ বিহিন্না, আল্লাহর যে বান্দারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআ, 1 ওয়াক্ত সালাত আল্লাহর বান্দা ছেড়ে দিবে না। কত চমৎকার একটি হাদিস, গুরুত্ব সহকারে শুনেন। লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআ, আল্লাহর যে বান্দারা 5 ওয়াক্ত সালাতের মধ্যে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে না। ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, নামাজের সময় হলে ঘরে বসে থাকবে না, নামাজের সময় হলে দোকানে বসে বসে গল্প করবে না, নামাজের সময় হলে আড্ডাবাজি বাদ দিয়ে, গল্প গুজব বাদ দিয়ে, অলসতা বাদ দিয়ে আল্লাহর বান্দা যদি মসজিদে চলে আসে, সুবহানাল্লাহ। রাসূল বলেন, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আন ইউদখিলাহুল জান্নাহ। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, তোমরা শুনো, আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, স্বয়ং আল্লাহ আমাকে ওয়াদা দিলেন, আমার সে উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত কি আমরা চাই? তাহলে বিনা হিসাবে যদি জান্নাত যদি পেতে চাই, কয় ওয়াক্ত নামাজ? আজান দিলে দোকানে বসে থাকা, না সাথে সাথে মসজিদের দিকে রওনা করা? 5 ওয়াক্ত সালাতের 4 নম্বর গুরুত্ব। বুখারী শরীফের 527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসে আছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইসলামে কত ইবাদত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কত ইবাদত বন্দেগী আছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? প্রশ্ন করেছি কি? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর কাছে প্রিয় হতে চাই? আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহর প্রিয় ইবাদত করা দরকার আছে না নাই? আর আল্লাহর প্রিয় ইবাদতের নাম কি? কথা বলেন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, 5 ওয়াক্ত সালাতের 5 নম্বর উপকারিতা। বুখারী শরীফের 528 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে বসে আলোচনা শুরু করলেন। আলোচনার মাঝখানে রাসূল এত চমৎকার একটি উদাহরণ দিয়ে নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝালেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যে হাদিস শুনে সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন, সে হাদিস আপনারা শুনতে চান কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? সবাই কথা বলেন, কি থাকে? ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা,
আল্লাহর সে বান্দা যদি, যে বান্দার বাড়ির সামনে একটা নদী আছে, সে নদীর মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা ইয়াগতাসিলু ফি কুল্লা ইয়াউমিন খামসা, দৈনিক যদি 5 বার গোসল করে, কয়বার? হে আমার সাহাবীরা, তোমরা আমাকে বলো, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, এ 5 বার গোসল করার পর আল্লাহর বান্দার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? আপনারা কি বলেন? একবার গোসল করলেই তো আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে যায়, আর সে জায়গায় যদি দৈনিক 5 বার গোসল করে, ময়লা কি থাকার সম্ভাবনা আছে? আপনারা যেভাবে বলছেন ময়লা থাকবে না, সাহাবায়ে কেরাম সবাই একসাথে বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক যদি 5 বার যদি গোসল করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি তার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এমন, আল্লাহর কোনো বান্দা যদি 5 বার গোসল করলে তার শরীরে যদি ময়লা না থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার জীবনে আর কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই গুনাহমুক্ত হতে চাই, তাহলে কি করলে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 440 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, আল্লাহর যে বান্দা আজকে ফজরের সালাত আদায় করেছে, আবার জুমার সালাত আদায় করার জন্য মসজিদে এসেছে, আল্লাহর রাসূল বলেন, ফজরের পর থেকে জুমার আগ পর্যন্ত আল্লাহর বান্দাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে যত সগীরা গুনাহ করিয়েছে, এই জুমার সালাত পড়ার জন্য আসার সাথে সাথে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে তো জুমাবার, সেজন্য জুমার কথা বললাম। রাসূল এই হাদিসের মধ্যে বলে, আল্লাহর কোনো বান্দা যদি ফজরের সালাত আদায় করে, আবার জোহরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করেছে সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এবার আল্লাহর বান্দা জোহরের সালাত আদায় করেছে, আবার আসরের সময় মসজিদে এসে আসরের সালাত আদায় করার সাথে সাথে জোহর এবং আসরের মধ্যখানে যে গুনাহগুলো হয়েছে আল্লাহ মাফ করে দেন। বুঝতেছেন আমার কথা? ঠিক তেমনি ভাবে আপনি যদি মাগরিবের সালাত আদায় করেন, আসর থেকে মাগরিব পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিবেন। আবার যদি এশার সালাত আদায় করতে পারেন, মাগরিব থেকে এশা পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিয়ে যত গুনাহ করালো আল্লাহ সব মাফ করে দিবেন। এবার পরের দিন ফজর যদি আপনি পড়তে পারেন, পুরো একটি রাতের মধ্যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে যত গুনাহ করালো, ওই ফজরের সালাত জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, গত জুমা আপনি মসজিদে এসে জুমার সালাত আদায় করেছেন, আল্লাহর রাসূল বলেন, আবার যদি এই জুমা আদায় করার সাথে সাথে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ সাথে সাথে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রমাদানু ইলা রমাদান, গত রমাদানে, এই যে রমাদান গেল, এর আগের রমাদানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আবার গোটা একটা বছর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। আল্লাহর রাসূল বলেন, এই একটা বছর তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে গোটা একটা বছরে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে যত গুনাহ করিয়েছে আল্লাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে লাভ নাকি লস? নামাজ পড়ার 7 নম্বর উপকারিতা, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 6540 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর
হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, মান হাফাযা আলাইহা, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে, কিসের হেফাজত করে? কথা বলেন, কিসের হেফাজত করে? কানাত লাহু নূরান, দুনিয়াতে আপনি আমি বিপদে পড়লে, আপনার আমার আত্মীয় স্বজন আপনার আমার বিপদে এগিয়ে আসে, কিন্তু অন্ধকার কবরে রেখে আসার পর দুনিয়ার আত্মীয় স্বজন কি আর খোঁজ খবর রাখে? ওরে কথা কেন, রাখে নাকি রাখে না? তো রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কানাত লাহু নূরান, তার ওই অন্ধকার কবরে লাইট হয়ে যাবে, অন্ধকার কবরের আলো হয়ে যাবে 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ। ওয়া বুরহানান, আমার ভাইয়েরা, ওয়া বুরহানান, আপনি আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইকে দেখলে ভাই পালিয়ে যাবে, নাউযুবিল্লাহ। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতাকে, সন্তানকে পিতামাতা দেখার সাথে সাথে পিতামাতা পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহর ও বান্দারা, তোমার স্ত্রী তোমাকে দেখলে পালিয়ে যাবে, আর তুমিও তোমার স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে। তাহলে আমার ভাইয়েরা, আপনি আশা করে বসে রইলেন অমুক পীর সাহেব আপনার জন্য সুপারিশ করবে, অমুক হুজুর আপনার জন্য সুপারিশ করবে, কিন্তু আপনার চালান যদি ঠিক না থাকে, কোন হুজুরের সুপারিশ কি কাজে লাগবে? বুঝার জন্য বলি, আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমার দিকে তাকান, সেই দিন ভাইকে দেখলে ভাই কি করবে? তাহলে আমার ভাইকে দেখলে আমি যদি পালিয়ে যাই, আমাকে দেখলে যদি আমার ভাই যদি পালিয়ে যায়, ওয়া উম্মিহি ওয়া আবি, আমার বাবাকে দেখলে যদি আমি পালিয়ে যাই, আমার বাবা যদি আমাকে দেখলে পালিয়ে যায়, আমার মাকে দেখলে যদি আমি পালিয়ে যাই, আমার মা যদি আমাকে দেখলে পালিয়ে যায়, ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রী যদি আমাকে দেখলে পালিয়ে যায়, আমি যদি আমার স্ত্রীকে দেখলে পালিয়ে যাই, তাহলে যাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক, তাদেরকে দেখলে যদি আমি খতিব সাহেব যদি পালিয়ে যাই, আর আপনি মুসল্লিকে দেখলে মনে হয় আমি দাঁড়িয়ে থাকবো। আপনার বুঝে কি আসে? আমার পিতামাতাকে দেখলে যদি এই কঠিন পরিস্থিতিতে, যদি পিতামাতাকে দেখলে সন্তান যদি পালিয়ে যায়, পীর সাহেব আপনার জন্য দাঁড়িয়ে থাকবে? কথা বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কঠিন কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহর দরবারে একটি জিনিস সুপারিশ করবে, ওয়া বুরহানান, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আল্লাহর বান্দার জন্য 5 ওয়াক্ত সালাত আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া নাজাতান, আল্লাহর দরবারে সুপারিশ করে 5 ওয়াক্ত সালাত আল্লাহর বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে লাভ নাকি লস? এবার আসেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আল্লাহর যে বান্দারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, লাম ইয়াকুল লাহু নূরুন, তার জন্য কোন কবরে হাসরে তার জন্য কোনো আলো থাকবে না, ওয়ালা বুরহানান, তার জন্য সুপারিশকারী থাকবে না, ওয়ালা নাজাতান, তার নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সে এমন মানুষদের সাথে উঠবে, মা কারুনা, তারা হাসর হবে কারুনের সাথে, নাউজুবিল্লাহ, ওয়া ফিরআউনা, ফিরআউনের সাথে, ওয়া হামানা, হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফিন, উবাই ইবনে খালফের সাথে। বলেন নাউজুবিল্লাহ। এই যে 4 জন মানুষের কথা বললাম, এদের মধ্যে একজনও কি জান্নাতে যাবে? তাহলে এদের সাথে যদি আপনি আমি কিয়ামতের ময়দানে উঠি, তাহলে আপনার আমার ঠিকানা কি জান্নাত হওয়ার সম্ভাবনা বেশি না জাহান্নাম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করা দরকার আছে না নাই?
আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, মিশকাত শরীফের 1144 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার 8 নম্বর উপকারিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, আল্লাহর কোন বান্দা যদি একটানা 40 দিন, একটানা কত দিন? জামাতের সাথে সালাত আদায় করে। কিসের সাথে? ইউদরিকু তাকবীরাতাল উলা, তাকবীর উলার সাথে। ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, সাথে সাথে আল্লাহর বান্দাও নিয়ত বেঁধে ফেলবে আল্লাহু আকবার। অথবা কোন কোন মুহাদ্দিসিন বলেন, ইমাম সাহেব আলহামদু সূরা শুরু করার আগে আল্লাহর কোন বান্দা যদি জামাতে শরীক হতে পারে, কুতিবা লাহু বারাআতান, আল্লাহর বান্দাকে আল্লাহ 2টি বস্তু থেকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি বস্তু থেকে আল্লাহ নাজাত দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি একটানা 40 দিন যদি জামাতের সাথে 40 দিন যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি বারাআতুম মিনান নার, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কি থেকে আল্লাহ মুক্ত করে দিবেন? এরপর রাসূল বলেন, ওয়া বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি এত মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। অনুবাদ শোনার আগে একবার বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের একবারে গভীরে ফেরাউন থাকবে না, জাহান্নামের একবারে গভীরে আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরারা থাকবে না, জাহান্নামের একদম গভীরে থাকবে মুনাফিকেরা। বলেন নাউযুবিল্লাহ। এবার আসেন মুনাফিক। হিন্দুর মধ্যে মুনাফিক হয় না, বৌদ্ধের মধ্যে মুনাফিক হয় না, ইহুদি খ্রিস্টানের মধ্যে মুনাফিক পয়দা হয় না। মুনাফিক পয়দা হওয়ার কারখানার নাম হচ্ছে মুসলমান। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিক পয়দা হয় কোন ধর্ম থেকে? কথা বলেন। মুসলমান থেকে মুনাফিক পয়দা হয়। তাহলে আমার ভাইয়েরা, আপনার আমার মধ্যে যদি মুনাফিকি থাকে, আপনার আমার মধ্যে যদি নিফাক যদি থাকে, যদিও আমার মাথায় লম্বা টুপি, যদিও আমার গায়ে অনেক লম্বা জুব্বা, যদিও আমার গায়ে লম্বা লম্বা আবা, হে আমার ভাইয়েরা, যদি আমার হৃদয়ের মধ্যে যদি নিফাক থাকে, মুনাফিকি থাকে, জাহান্নাতে যাব না জাহান্নামের একদম নিচে? আমার উপরে থাকবে ফেরাউন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা। বলেন নাউযুবিল্লাহ। এবার রাসূল বা আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত যদি আদায় করতে পারে, বারাআতুম মিনান নিফাক, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ মুনাফিকি মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত সালাত যদি আদায় করি, আল্লাহ 2টি বস্তু থেকে আল্লাহ নাজাত দান করবেন। 1 নম্বর বস্তু হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ কি করবেন? মুক্ত করে দিবেন। কি থেকে মুক্ত করবেন? এরপর 2য় নাম্বার হচ্ছে আল্লাহ মুনাফিকি থেকে আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, মুসলিম শরীফের 437 নম্বর হাদিসে রাসূল বলেন, মান তাওয়াদ্দা লিস-সালাতি ফাসবাগাল wudu, 5 ওয়াক্ত সালাত আদায় করার 9 নম্বর উপকারিতা। আল্লাহর কোন বান্দা যদি মান তাওয়াদ্দা লিস-সালাতি ফাসবাগাল wudu, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য সুন্দরভাবে ওযু করে। সুন্দরভাবে কি করে? তাহলে নামাজ কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি? আমরা অনেক সময় ওযু করতে করতে আমরা কথা বলি, ওযু করার সময় ওযুর প্রতি আমাদের মনোযোগ থাকে না। এরপর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা সুন্দরভাবে আমরা ধৌত করি না। যদি আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, এই যে মুখের এখান থেকে একবারে এই চোয়াল পর্যন্ত কোনো অংশ যদি শুকনা থাকে, ওযু কি হবে? এরপর আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, উভয় হাতের কোন পর্যন্ত না, কোন সহ প্রয়োজনে একটু বাড়িয়ে ধোয়ার চেষ্টা করবেন।
এরপর বিশেষ করে অজুর ফরজ কয়টি কথা বলেন? 4টি ফরজ। কয়টি ফরজ? সমস্ত মুখ ধোয়া, উভয় হাতের করু সহ ধোয়া, মাথা মাসেহ করা, উভয় পায়ের টাকনু সহ। আপনি কুলি একটু কম করেছেন, অজু হবে না বিষয়টা এমন নয়, অজু হবে। আপনার নাকে পানি দিতে ভুলে গেছেন, অসুবিধা নাই, ইচ্ছাকৃতভাবে মিস করবেন না, কোনো কারণে আপনি ভুলে গেছেন, অসুবিধা হবে না। কিন্তু আপনি ভুল করেও যদি মাথা যদি মাসেহ না করেন, অজু কি হলো? অথবা পায়ের টাকনু সহ টাকনুর কোনো অংশ যদি শুকনা থাকে, তাহলে কি অজু হয়েছে? তাহলে রাসূল বলেন, মান তাওয়াদ্দা লিসসালাতি ফাসবাগাল wudu, আল্লাহর কোন বান্দা যদি সুন্দরভাবে অজু করে, সুন্দরভাবে কি করে? এরপর সুম্মা মাশা ইলা সলাতিল মাকতুবা, ফরজ সালাত আদায় করার জন্য দোকান থেকে, বাড়ি থেকে মসজিদের দিকে রওনা করে। কোন দিকে? তাহলে পুরুষের জন্য নামাজ দোকানে, ঘরে না মসজিদে? রাসূল বলেন ফাসাল্লাহা মা'আন নাস, আল্লাহর বান্দা মসজিদে এসে আল্লাহর বান্দা মানুষদের সাথে নামাজ পড়লো। কাদের সাথে নামাজ পড়লো? যেমন আপনি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন, আসার পর 4 রাকাত সুন্নত আছে না নাই? সবাইকে আমরা পড়ি না? এরপর রাসূল বলেন আও মাআল জামাআ, এরপর আল্লাহর বান্দা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলো। অথবা আল্লাহর বান্দা দোকান থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে এসে দেখে জামাত শেষ, জামাত। রাসূল বলেন আও ফিল মসজিদি, কিন্তু আল্লাহর বান্দা কষ্ট করে মসজিদে আসলো, গফারাল্লাহু লাহু যুনুবা, আমি রাসূল ঘোষণা দিচ্ছি আমার সে উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের জন্য 5 ওয়াক্ত সালাত ঘরে না মসজিদে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল জামাআতি তাফদুলু ফিল গাযি, ও আল্লাহর বান্দারা, একা একই ঘরে নামাজ পড়া আর মসজিদে নামাজ পড়ার মাঝে ব্যবধান কত তোমরা কি জানো? বিসাবিঈনা দারাজা, 27 গুণ ব্যবধান। কত গুণ ব্যবধান? তাহলে আমরা পুরুষেরা ঘরে নামাজ আদায় করব না মসজিদে নামাজ আদায় করব? এবার আসেন, আপনার আমার রাসূলের জীবনে যদি বিপদ আসতো, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমরুহু সাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি কখনো বিপদ আসতো, কখনো যদি হতাশা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বলার আগে 2 রাকাত সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নাহ, বিপদে পড়ে দুনিয়ার মানুষের কাছে আগে সাহায্য চাওয়া না আগে আল্লাহর কাছে সাহায্য চাওয়া? আপনি বিপদে আছেন, মানুষের সাহায্য নেওয়া হারাম নয়, মানুষকে সাহায্যের জন্য বলা হারাম নয়, তবে আল্লাহ আপনার উপর খুশি হবেন তখন আপনি আমি যদি মানুষকে বলার আগে কাকে বলি? আল্লাহকে বলি। তাহলে আজকে থেকে একটা আমল শুরু করব, বিপদে আছি, সমস্যায় আছি, ব্যবসার অবস্থা মন্দা, অথবা পারিবারিক সমস্যায় আছি, সাথে সাথে আমরা কয় রাকাত সালাত আদায় করব? যদি 2 রাকাত সালাত যদি সালাতের মতো আদায় করতে পারি, আমাদের সমস্যা দূর করে দিবেন কে? আল্লাহ। কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে যাই আমরা মসজিদে আসলে, মনে হয় যেন আমরা একজন মন্ত্রী ও এমপিরও এত ব্যস্ত না। দোকানে বসে বসে আধা ঘন্টা গল্প করি, তখন বারবার ঘড়ির দিকে আমরা তাকাই না। এক বন্ধু আরেক বন্ধুর সাথে আজে বাজে কথাবার্তা বলি, তখন আমাদের ব্যস্ততা থাকে না। কিন্তু মসজিদে আসলে সব ব্যস্ততা শুরু হয়, আছে না নাই? আমরা তো এমনও কিছু মুসল্লি দেখি 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ, আছে না নাই? কিভাবে সম্ভব? আল মুজামুল কাবীরের 208 নম্বর হাদিসে রাসূল বলেন আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, দুনিয়াতে অনেক চোর আছে, এই পৃথিবীর মধ্যে